নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার পেজে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব আলু দিয়ে গুচি মাছের ঝোল। তো কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি কি উপকরণ নিয়ে নিয়েছি আসো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো গুচি মাছ। মাছটা খুব ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুটো আলু। আলু দুটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন আর গোটা জিরে। এটা আমি বেটে নেব। আর নিয়েছি ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর হাফ চামচ মতো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য এখানে হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ মতো হলুদ। আর দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। এবার খুব ভালো করে আমি এটা মাখিয়ে নেব। হাত দিয়ে ডলে ডলে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে লবণ হলুদ আর সর্ষের তেলটা লেগে যায় বা খুব ভালো মতো মাখানো হয়ে যায়। মাখিয়ে নেওয়ার পর কিন্তু এটা আমি 5 মিনিট রেখে দেব। খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এটা 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এইদিকে মাছটা 5 মিনিট আগেই কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। গুচি মাছ কিন্তু খুব সহজে ভেঙে যায় না। হালকা করে ভেজে নিলেও মাছটা কিন্তু শক্ত হয়ে থাকে। তাই এখানে বেশি খুব একটা মাছটা আমি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। সব মাছগুলো কিন্তু একই সঙ্গে আমি দিয়ে দিলাম। এই কারণেই দিয়ে দিলাম যে গুচি মাছ ভাঙার সম্ভাবনা একটু কম থাকে। তো এখানে আমি হালকা করে ভেজে নেব মাছটা। তোমরা চাইলে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে পারো। তো মাছটা আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি এপিঠ। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তোমরা কে কে গুচি মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে বলবে। আশা করছি বাঙালিরা কম বেশি সকলেই মাছ খেতে ভালোবাসে। অনেকে গুচি মাছ খেতেও কিন্তু খুব ভালোবাসে। আমার বাড়ির লোক কিন্তু গুচি মাছ খেতে খুবই ভালোবাসে। তো রান্নাটা কিন্তু আমি ভালোবেসেই করি। তো আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গুচি মাছগুলো সব তুলে নিয়েছি, ভাজা কমপ্লিট হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচফোড়ন। আর দিয়ে দেব আলু। এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আলুটা আমি ভেজে নেব। আলুটা যতক্ষণ না খুব সুন্দর একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। আলু দিয়ে গুচি মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইদিকে আলুটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আগেই কেটে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা। একসঙ্গে এটা বেটে নেব। মিক্সির বাটির মধ্যে এক এক করে ঢেলে নিলাম। এবার অল্প একটু জল এর মধ্যে দিয়ে এটা আমি মিহি পেস্ট করে নেব। এইভাবে একই সঙ্গে মশলা বেটে নিয়ে তরকারিতে দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। মশলাটা আমার মিহি পেস্ট করে নেওয়া হয়েছে। এখানে যেহেতু আমি দিয়েছি গোটা গরম মশলা, তো মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এইদিকে ততক্ষণে আমার আলুটা কিন্তু লালচে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর কালার চলে এসেছে আলুর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই কারণে যাতে কালারটা খুব সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে, একটু লালচে কালারের হবে। এবার আমি খুব ভালো করে একই সঙ্গে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকবো। মশলাটা অনেকটাই প্রায় শুকনো শুকনো হয়ে এসছে, মানে মশলা থেকে কিন্তু আর কোনো কাঁচা মশলার গন্ধ নেই। খুব ভালো মতো কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা যখন শুকনো হয়ে আসে তখন কিন্তু বারবার নাড়তে হয় যাতে তলাটা ধরে না যায়, তাই আমি বারবার নেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার আমি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব।
এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে আর মাছটা একটু ঝোলঝোল করেই করব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, ঠিক যতক্ষণ আলুটা না সেদ্ধ হয়। মাঝে মাঝে ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। বেশ কিছুক্ষণ পর এসে ঢাকাটা আমি খুলে নিলাম, আর মাঝে মাঝে দেখে নিয়েছিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুন্তির আগাল দিয়ে একটু কেটে নেব, কেটে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে খুন্তির আগালে কিন্তু সহজেই আলুটা কেটে গেল, মানে খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গুচি মাছগুলো। এখানে কিন্তু মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি, তোমরা চাইলে কড়া করেও ভেজে নিতে পারো। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছের মধ্যে ঝাল লবণের টেস্টটা খুব ভালো মতো ঢুকে যায়। এবার আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আলু দিয়ে গুচি মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর স্বাদ কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো তোমাদের কেমন লাগলো আমার এই গুচি মাছের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। মাছগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে মাছ এইভাবে রান্না করলে। তো এবার আমি নামিয়ে নেব। আলু দিয়ে গুচি মাছের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও চলে আসবো এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে।